মাগুর মাছ একদম অরিজিনাল হলুদ যে মাগুর আছে সেই মাগুরটা আপনি চাষ করবেন। এই অরিজিনাল হলুদ মাগুর আমাদের দেশি মাগুর। এই মাগুরটা আগে একটা সময় নদী নালা খাল বিলে পাওয়া যেত, কিন্তু আস্তে আস্তে নদী নালা ভরাট হয়ে গেছে, প্রাকৃতিক খাবারের ব্যবহার নাই, যার কারণে এই মাগুর মাছ কিন্তু একটা সময় বিলীন হয়ে যেতেছিল। এখন আপনি এই মাগুর মাছ একদম অরিজিনাল যে দেশি মাগুর, সেই হলুদ কালার মাগুর আপনি চাষ করতে চান, সেক্ষেত্রে পোনা কোথায় পাবেন, কিভাবে চাষ করবেন, চাষ পদ্ধতি কেমন হবে, এবং কি চাষ করলে কি গণতে চাষ করতে হবে, কোন ধরনের খাবার দিতে হবে, টু যেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, দেশি মাগুর চাষ করতে চান, তার মানে সবচেয়ে বড় যে সমস্যা বলবেন সেটা কি, দেশি মাগুর মাছের পোনা আপনি কোথায় পাবেন। ভালো মানের পোনা পাওয়াটা খুব কঠিন জিনিস, কারণ কি মাগুর মাছের পোনা উৎপাদন হয় কম, অন্যদিকে হ্যাচারিতে যে রেণু উৎপাদন হয় সেই রেণু সম্পূর্ণ টিকে না, এটা একটা বড় কারণ। পাশাপাশি দেশি মাগুর মাছের পোনার দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে। এখন এই কারণে আপনি অনেক জায়গাতে রেণু পাবেন না। তবে এবার দেশি মাগুরের সাথে সহজ প্রাপ্য কি জিনিস, হাইব্রিড মাগুর। এই হাইব্রিড মাগুরের উৎপাদন খরচ কম, অন্যদিকে বেশি উৎপাদন হয়। এই কারণে অনেক হ্যাচারিওয়ালারা কিন্তু আপনাকে হাইব্রিড মাগুর ধরাই দিতে পারে, কিন্তু হাইব্রিড মাগুর চাষ করা সম্পূর্ণ নিষেধ। আপনি হাইব্রিড মাগুর চাষ করতে পারবেন না যদি বাংলাদেশে চাষ করতে চান। বাংলাদেশ সরকার 2008 সাল থেকে হাইব্রিড মাগুর, আফ্রিকান মাগুর এগুলো চাষ করা নিষেধ করে রাখছে। তো আপনি পিওর দেশি মাগুর চাষ করবেন। কেন? দেশি মাগুর রাক্ষসে না, হাইব্রিড মাগুর, আফ্রিকান মাগুর এগুলো কিন্তু রাক্ষসে মাছ, অর্থাৎ অন্যান্য মাছের ক্ষতি করে, অন্যান্য মাছ কিন্তু খেয়ে ফেলতে পারে। তো আমি বলবো আপনাকে ভালো মানের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন এই যে দেশি মাগুর আপনি চাষ করবেন, সেক্ষেত্রে একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন, আপনি দুটো চাষই করতে পারেন। একক চাষও করতে পারেন, মিশ্র চাষও করতে পারেন। এখন বলবেন ভাই কি গণতে চাষ করব, এই গণতের ব্যাপারে আমরা আসবো। তার আগে আমরা একটু দেখতে চাই যে এই যে মাগুর মাছ চাষ করবেন, সেক্ষেত্রে কোন ধরনের পুকুরে মাগুর মাছ চাষের জন্য উপযুক্ত পুকুর। মাগুর মাছ চাষের জন্য মৌসুমী পুকুর অথবা 12 মাস পানি থাকে এরকম পুকুর আপনি চাষ করতে পারবেন। তো মৌসুমী পুকুরে যদি চাষ করেন সেক্ষেত্রে পোনার সাইজ একটু বড় থাকতে হবে, এবং কি কম করে 6 মাস পানি থাকে এরকম পুকুরে চাষে যেতে হবে। এখন আপনি বলতেন ভাই কেন, কারণ কি মাগুর মাছ যদি চাষ করেন সেক্ষেত্রে কম করে 7 থেকে 8 মাস আপনাকে চাষ করতে হবে। এখন আপনি বলতাম ভাই 6 মাস পানি থাকে এরকম পুকুরে যদি চাষ করি তাহলে 7 থেকে 8 মাস মাছ রাখবো কেমনে। খেয়াল করেন, আমি আপনাকে বলছি কি একটু বড় সাইজের পোনা সংগ্রহ করতে। বড় সাইজের পোনা যদি সংগ্রহ করেন, অর্থাৎ আপনারা যদি মোটামুটি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা সংগ্রহ করেন, সেক্ষেত্রে 6 মাসে ইনশাল্লাহ বিক্রি করার মতো উপযুক্ত করা যেতে পারে। তবে অরিজিনাল একদম হলুদ কালার নিয়ে আসতে চাইলে আপনার পুকুর 12 মাস পানি থাকে এরকম পুকুর হওয়াটা জরুরি। অর্থাৎ আপনি ছোট বড় যে কোনো পুকুরে মাগুর মাছ চাষ করতে পারবেন। সেক্ষেত্রে ছোট পুকুরগুলো ড্রাই সিজনে, অর্থাৎ যখন শীতকাল পড়ে তখন কিন্তু আস্তে আস্তে পানি কমতে থাকে, এরকম একটা সমস্যা থাকে। তো ছোট পুকুরে যদি চাষ করেন সেক্ষেত্রে কম করে 6 মাস থেকে 7 মাস পানি থাকে এরকম পুকুরে চাষে যেতে হবে, এবং কি তখন মাগুর মাছের পোনা সাইজ একটু বড় ছাড়তে হবে, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের মাগুর মাছ ছাড়তে হবে। তা না হলে সঠিক কালারটা আপনি পাবেন না। একদম হলুদ কালারটা আসতে মোটামুটি মাছের বয়স পরিপক্ক হইতে হবে, তার আগে আপনি ভালো কালার পাবেন না। এখন মাগুর মাছ যদি চাষ করবেন সেক্ষেত্রে নার্সারি করে নেওয়াটা খুব জরুরি। নার্সারি করবেন 2 থেকে 10% জায়গার ভিতরে নার্সারি করবেন। নার্সারি পুকুরে পানির গভীরতা 3.5 ফিট থেকে 4 ফিট রাখলেই হবে, এবং কি পুকুরে কাদার পরিমাণটা কম রাখতে হবে, কারণ কি কাদা থেকে গ্যাস হয় দ্রুত সময়, এবং কি এই মাগুর মাছের পুকুরে সমস্যা তৈরি হতে পারে। মাগুর মাছ তলদেশের মাছ। সো এই মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে মজুতকালীন সময় আপনাকে কিছু ব্যবস্থাপনা নিতে হবে। মজুত পুকুরের আয়তন ছোট বড় যে কোনো ধরনের হতে পারে, অর্থাৎ 100%, 200%, 500%, 10% যে কোনো জায়গাতে আপনি মাগুর মাছ চাষ করতে পারবেন। পানির গভীরতা 4 ফিট থেকে 6 ফিট হলে সবচেয়ে ভালো হয়। এই যে মাগুর মাছ আপনি চাষ করবেন, চাষের ক্ষেত্রে আপনার পুকুর প্রস্তুতিটা খুব ভালো করে করতে হবে, কারণ কি এই মাছটা ক্যাটফিশ প্রজাতির মাছ, অর্থাৎ দাড়ি গুপ আছে, এই মাছের রোগ ব্যাধি হতে পারে। সো এই জন্য অবশ্যই পুকুর প্রস্তুতির দিকে ভালো করে নজর রাখতে হবে। ইঁদুরের গর্ত, কাঁকড়ার গর্ত থাকা যাবে না, এতে করে কি হবে মাছ বেড়ে যেতে পারে। পাশাপাশি রাক্ষসী মাছ, অবাঞ্ছিত মাছ এগুলো থাকলে মাছ খেয়ে ফেলতে পারে। এই জন্য অবশ্যই আপনি দামি পোনা কিনছেন, পোনার দাম কিন্তু বেশি হয়ে থাকে। সো দামি পোনা কিনছেন, এগুলো যাতে রাক্ষসী মাছ অর্থাৎ আইর, বোয়াল, চিতল, শোল এগুলো যাতে আপনার পুকুরে না থাকে সেদিকে খেয়াল করতে হবে। পোনা মজুদের সময় আপনি কি করবেন, একক চাষের ক্ষেত্রে 400 পিস করে মাছ দিয়ে চাষ করতে পারেন। প্রতি শতাংশ 400 পিস মাছ দিয়ে আপনি একক চাষ করতে পারেন। আর যদি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে প্রতি শতাংশ আপনি 5 কেজি মাছ উৎপাদন করার টার্গেট করতে পারেন। যদি আপনি তেলাপিয়ার সাথে ছাড়েন সেক্ষেত্রে আপনি শতাংশে 50 থেকে 60 পিস করে আপনি মাগুর মাছ ছাড়তে পারেন। আপনি যদি বাংলা মাছের সাথে কার্যত মাছের সাথে যদি মাগুর মাছ দেন সেক্ষেত্রে আপনি টার্গেট করবেন মোটামুটি 5 থেকে 6 কেজি উৎপাদন করার, অর্থাৎ প্রতি শতাংশে 50 থেকে 70 পিস মাগুর মাছ ছাড়তে পারেন। আশা করি আপনাকে বুঝতে পারছি। এই যে মাগুর মাছ ছাড়বেন সেক্ষেত্রে পোনা মজুত পরবর্তী কি কি ব্যবস্থাপনা আপনাকে নিতে হবে। মাগুর মাছের পুকুরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার নিশ্চিত করতে হবে, কারণ কি মাগুর মাছ প্রাকৃতিক খাবার খাইলে সেক্ষেত্রে এদের রেজাল্ট ভালো আসে, এবং কি দ্রুত সময়ের সময় রেজাল্ট আসে। মাগুর মাছ প্রাকৃতিক খাবারের ভিতরে জুপ্লান্ট খাইতে বেশি পছন্দ করে, সো আপনার পুকুরে জুপ্লান্ট তৈরি করার ব্যবস্থা রাখবেন। মাছ ছাড়ছেন, ছাড়ার 1 ঘন্টার ভিতরে আপনার খাবার দিতে হবে। কেন? কারণ কি মাগুর মাছের যদি খাবার না দেন সেই ক্ষেত্রে এই মাছের মৃত্যু হতে পারে। সো ছোটো পোনা কিনে নিয়ে গেছেন, অবশ্যই মাছ ছাড়ার 1 ঘন্টা পরে আপনার পুকুরে খাবার দিবেন। খাবারটা অবশ্যই 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ হতে হবে, এতে করে রেজাল্ট ভালো পাবেন।
এই যে আপনার পুকুরে মাগুর মাছ চাষে যাবেন, সেক্ষেত্রে কি দেশি মাগুর, এই মাগুর চাষের ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ খাবার দিয়ে চাষ করতে হবে। সম্পূর্ণ খাবার কি কমার্শিয়াল ফিড, কিনা খাবার। এখানে 30% আশেপাশে প্রোটিন থাকতে হবে, তা না হলে ভালো প্রোটিনযুক্ত যদি না হয় সেক্ষেত্রে আপনি রেজাল্টটা পাবেন না। অর্থাৎ শুধুমাত্র অটোকুরা, শুধুমাত্র গমের ভুসি, শুধুমাত্র ডিওআরবি দিয়ে চাষ করবেন, সেটা হবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, সম্পূর্ণ খাবার দিতে হবে। 30%-এর উপরে বা 30% আশেপাশে প্রোটিনযুক্ত খাবার দিয়ে আপনাকে মাগুর চাষ করতে হবে। মাগুর চাষের ক্ষেত্রে ভাসমান বা ডুবন্ত খাবার কোনটা দিবেন? অবশ্যই ভাসমান খাবার দেওয়ার চেষ্টা করবেন। যদি ডুবন্ত খাবার দেন সেক্ষেত্রে আপনি ওই বাংলা মাছ চাষেন, তার ভিতরে যদি আপনি মাগুর মাছ চাষে যান, অর্থাৎ আপনি মিশ্র মাছ চাষের ভিতরে যদি মাগুর দেন সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে ডুবন্ত খাবার দিতে পারবেন। তবে যদি একক চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই ভাসমান খাবার দিয়ে মাগুর মাছ চাষ করতে হবে। মাগুর মাছ রাতের বেলা খাবার খেতে পছন্দ করে, শুরুর দিকে আপনাকে রাতের বেলা খাবার দিয়ে এদেরকে আস্তে আস্তে অভ্যাস করে নিতে হবে দিনের বেলা খাবার দেওয়ার বিষয়ে। সো শুরুর দিকে আপনাকে রাতের বেলায় খাবার দিতে হবে। মাগুর মাছ চাষ করবেন সেক্ষেত্রে কত বেলা করে খাবার দিবেন? রাতের বেলা যখন খাবার দিবেন সেক্ষেত্রে সন্ধ্যার পরে একবার খাবার দিবেন, রাত 10টা-11টার দিকে বা 12টার দিকে একবার খাবার দিবেন, ভোরবেলা একদম ফজরের আগে বা পরে আপনি আরেকবার খাবার দিবেন। এইভাবে মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনি খাবার দিবেন। এই যে মাগুর মাছ চাষ করবেন সেক্ষেত্রে আংশিক আহরণ করে নিলে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায়। আপনি মাগুর মাছ চাষে দিচ্ছেন, যদি উৎপাদন বেশি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আংশিক আহরণ করবেন, অধিক ঘনত্ব পরিহার করবেন। আর অধিক ঘনত্ব যদি হয়ে যায় সেক্ষেত্রে মাছ কিছু কমাই দিয়ে পার্শিয়াল হারভেস্ট করে বা আংশিক আহরণ করে আপনি মাছ বিক্রি করার চেষ্টা করবেন, এতে করে আপনার রেজাল্ট ভালো পাবেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। সম্ভাব্য উৎপাদন কেমন হতে পারে এবং কি আয় ব্যয় কেমন হতে পারে খেয়াল করেন। 7 থেকে 9 মাস মাগুর মাছ চাষ করতে হবে। ভালো রেজাল্ট পাইতে চাইলে এবং কি ভালো কালার নিয়ে আসতে চাইলে আপনাকে 7 থেকে 9 মাস চাষ করতে হবে। 2025 সালে আমরা বেশ কিছু খামারিকে মাগুর মাছের পোনা দিছি, একদম অরিজিনাল মাগুর মাছের পোনা দিছি। তারা 5 মাসে মোটামুটি 12 থেকে 14 পিসে কেজি নিয়ে আসতে পারছেন, মাত্র 5 মাসে। কিন্তু আমরা যখন মাগুর মাছ বাজারে বিক্রি করি সেই ক্ষেত্রে 6 পিস বা 8 পিসে কেজি এলে ভালো দাম পাওয়া যায়, এবং 6 পিস থেকে 8 পিসে যখন কেজি আসে তখন একদম হলুদ কালারটা ফুটে ওঠে, অর্থাৎ অরিজিনাল হলুদ কালারটা দেখা যায়। তার আগ পর্যন্ত অর্থাৎ 12 পিসে 14 পিসে যখন কেজি আসে তখন মাত্র হলুদ কালার হওয়া শুরু হয়, তখন কিন্তু অ্যাকচুয়াল হলুদ কালারটা আসে না। সেই জন্য বলবো পরিপক্ক বয়স হইতে সময় দিতে হবে। এখন আয় ব্যয় কেমন হতে পারে এবং উৎপাদন কেমন হতে পারে? প্রতি শতাংশ জায়গা থেকে আপনি 50 থেকে 60 কেজি মাগুর মাছ উৎপাদন করতে পারবেন। এই যে মাগুর মাছ চাষ করবেন সেক্ষেত্রে আয় ব্যয় কেমন হবে? প্রতি কেজি মাছ উৎপাদন করতে আপনাকে 200 টাকার আশেপাশে খরচ করতে হবে। 1 কেজি মাছ উৎপাদন করতে 200 টাকার আশেপাশে খরচ হবে, এবং কি বিক্রয় মূল্য 400 টাকা বা 400 টাকা প্লাস হয়ে থাকে। অর্থাৎ বাজারে মাগুর মাছ, অরিজিনাল মাগুর মাছ যদি হয়, দেশি মাগুর যদি হয়, সেক্ষেত্রে ভালো দাম পাওয়া যায়। মাগুর মাছ চাষের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। সেই সমস্যা কি? এক নম্বরে পুকুরে নিয়মিত গ্যাস হতে পারে। যদি হাই প্রোটিন খাবার দিয়েছেন, দামি খাবার দিয়েছেন, সেক্ষেত্রে গ্যাস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাগুর মাছের রোগ ব্যাধি কিছু লেগেই থাকে, অর্থাৎ 2-1 মাস পর পর কিছু না কিছু রোগ হয়েই থাকে। এখন রোগ ব্যাধি থেকে বাঁচানোর উপায় কি? 1 নম্বর সুস্থ সবল পোনা কিনতে হবে। 2 নম্বর ভালো জাতের একদম অরিজিনাল হলুদ মাগুর মাছের পোনা কিনতে হবে। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি? মাগুর মাছ চাষের ক্ষেত্রে নিয়মিত পুকুর পরিচর্যা করতে হবে, তাহলে রোগ ব্যাধিটা কম হয়। এর পাশাপাশি ঘনত্বর দিকে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত ঘনত্ব চাষ করা যাবে না। আশা করি এই জিনিসগুলো যদি মানতে পারেন সেক্ষেত্রে দেশি মাগুর চাষে আপনি ভালো একটা ফলাফল পাবেন। এখন যদি মাগুর মাছের রোগ ব্যাধি হয় সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করে আপনার মাগুর মাছের চিকিৎসা নেবেন, অথবা আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনার পুকুরে মাগুর মাছের কী সমস্যা হয়েছে সেটা আপনার জানালে ইনশাআল্লাহ আমরা ব্যবস্থাপনা দিতে পারবো। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।